আমি তো দেখে অবাক যে এরকম কি করে হলো। চলো, পয়লা বৈশাখের রেগুলার ইউজের যেসব জিনিসপত্র এগুলো কোনোটাই স্পেশাল অকেশনে পড়ে যাওয়ার মতো নয়। এই যে অতিরিক্ত টেকসেভি হয়ে যাচ্ছে না এরা, এতে কিন্তু বাস্তবে ক্ষতিটা ওদেরই হচ্ছে। বাকি 3টে টিচার প্লাস আকাশ থেকে আরো হোমওয়ার্ক। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বেশ সকালের কাজগুলো সেরে আমি চলে এসেছি ছাদে। সকালের কাজের মধ্যে সবথেকে আগে যেটা থাকে সেটা হচ্ছে মিস্টার বিশ্বাসকে অফিস পাঠানো। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8:15 ঘুম থেকে উঠেছি, ভাবতে পারছো? 8:45 ট্রেন, 8:15 ঘুম থেকে উঠেছি। আহা, কি কৃতিত্বের কথা। যাই হোক, 8:45 ট্রেন আর ধরা যায়নি। মিস্টার বিশ্বাস ব্লগের যেটুকু কাজ বাড়িতে বসে করতে হয় অ্যাজ ভয়েস ওভার অ্যান্ড এভরিথিং, সেইগুলো করে টোরে নিয়ে, হ্যাঁ, কালকের ব্লগটা যেটা তোমরা আজকে দেখেছো সে দেখলে, সেটা মিস্টার বিশ্বাস ভয়েস ওভার দিয়েছে, বৃষ্টির প্রোটেকশন। যাই হোক, দিয়ে টিয়ে উনি গেলেন অফিস। তো ওনার অফিসে যাওয়ার পরে জামা কাপড়গুলো রাত্রে কেচে রেখেছিলাম। সেদিনই বলছিলাম না, জামা কাপড়গুলো একটু রাতে কেচে রাখলে সুবিধা হয়। কেচে রেখেছি, ধোয়াও হয়ে গেছে, এখনও 10টাও বাজেনি, 9:30 পৌনে 10টা বাজে। এখন আমি এগুলোকে রোদে দিয়ে দেবো শুকোতে। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই যেমন মানুষ শুকিয়ে কাঠ হয়ে যায়, খেতে না পেয়ে সেই রকম শুকনো হয়ে যাবে, তো তখন তুলবো। চলো আগে কাজটা সেরে নিই, রোদ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তারপর জল দিয়ে নিচে যাব। এই রোদটা চলে গেলে না, তারপরে আর এই জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার কোনো অর্থই হয় না। ঝটপট ঝটপট করে শুকোতে দিয়ে দিলে দেখেছি যে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর ফ্রেশনেসটা একদম ইনট্যাক্ট থাকে। ওই 2 দিন 3 দিন ধরে শুকোলে আর সেটা ভালো লাগে না। তাও তো এখন ছাদে এসে এই খালি পায়ে জামা কাপড় মেলা যাচ্ছে, এরপর থেকে সেটাও যাবে না। তাও ছাদে আসবো কি, হঠাৎ করে দেখি দীপের এক বন্ধুর মায়ের ফোন, সেখানে খানিকক্ষণ কথাবার্তা বললাম, তারপরে এলাম ছাদে। ছাদে জামা কাপড় সব কিছু রোদে দেওয়া কমপ্লিট, কিন্তু একদম ঝোলঝোল হয়ে গেছি, এত গরম। তবু এখনও অবধি খালি পায়ে আসতে পারছি ছাদে, এই যা, এরপরে আর আসা যাবে না। কালকে রাত্রেবেলা ম্যাথস হোমওয়ার্ক করছিলাম তুমিন স্যারের, একটুখানি করলাম জাস্ট। প্রথম একটা পুরো এক্সারসাইজ থাকে আমাদের হোমওয়ার্কে, স্যার মার্ক করে দেয়, ওগুলোই করি। প্রথম একটা দুটো অঙ্ক করলাম, দিয়ে ভাবলাম ঠিক আছে, এখনও তো পড়া অনেক দিন দেরি আছে, 3-4 দিন পর পড়া, খালি এই কটা হোমওয়ার্কের জন্য এত তাড়াতাড়ি করার দরকার নেই, ঠিক আছে কালকে করবো। ওই দিন রাত্রেবেলায় করছিলাম। পরদিন সকালবেলা হলো, বাকি 3টে টিচার প্লাস আকাশ থেকে আরো হোমওয়ার্ক দিয়ে দিল। তখন বুঝতে পারলাম, ভাবছিলাম এবার কি করে করবো, খুব খারাপ অবস্থা হয়ে গেল আমার। কোনোভাবে একটা লিখে ফিখে সাবমিট করেছি আমি। এখন বাকিগুলো করতে হবে, এখনো ফিজিক্স বাকি, আকাশের ওটা বাকি, প্রিন্সিপাল আরো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, তো ওগুলো এখন করতে হবে। এখন এঁচোড়টা কালকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, কিন্তু দেখো এই 1 কিলো 200 এঁচোড়ের মধ্যে মানে 250-300 মনে হয় শুধু ভুসড়ো। এই ভুসড়ো পেটে গেলে কিন্তু খুব সমস্যা হয়, পেটের গ্যাস অম্বল হয়, মানে ইনডাইজেশন হয়, প্লাস পটিও হতে পারে, মানে ডায়রিয়া টাইপের হতে পারে। তো এই জন্য এই ভুসড়োগুলো বাদ দিয়ে দেখছি এখানেই প্রায় 400-500 চলে গেল। একটু কচি নিলে না ভালো হয়, এত বাদ যায় না। তারপর এই দাঁড়ালো এই যে আলু আর এঁচোড়ের পরিস্থিতি, এটা সেদ্ধ করে আজকে এটাই রান্না হবে। এটা ডাল ভাত আর একটা কিছু ভাজা, এটাই আজকে রান্না হবে। আজকে কোনো মাছ ডিম আমি করবো না, অন্তত প্রথম বেলাটার জন্য। জাস্ট চেঞ্জটা করেছি, এখনও পুরোপুরি রেডি হইনি। একটা বিশেষ কথা বলার জন্যই এলাম, আজকে ওয়েদারটা খুব ভালো, খুব ভালো, রোদ নেই, হাওয়া চলছে হালকা হালকা। এরম ওয়েদার সারা বছর থাকলে কত ভালো লাগে বলো। তো আজকেই ভাবছি পয়লা বৈশাখের শপিংটা করে নেব। আমার নিজের কেনাকাটাটা আমি মোটামুটি লাস্ট 3 মান্থের মধ্যে করে নিই ইউজুয়ালি, সেটা করা হয়ে গেছে। বাকি রয়েছে সৌম্য, সৌর্য আর মিস্টার বিশ্বাস, তাদের জন্য কিছু কেনাকাটা করবো। আর ইচ্ছে ছিল হোম ফার্নিশিং কিছু কিনবো, মানে হতে পারে সেটা বেড কভার বা হতে পারে পিলো কভার, এরম কিছু। তবে বেড কভার লাগবে না, পুজোর সময় 4খানা বেড কভার আমি কিনেছি,
সেগুলো এখনও যথেষ্টই ভালো আছে। পয়লা বৈশাখের আগে চৈত্র সেলের মার্কেট থেকে ইউজুয়ালি পিলো কভার্সগুলো আমি কিনতাম, বাট এবারে না 4টে যে বেড কভার কিনেছিলাম তার সাথে এই পিলো কভার্সগুলো দিয়েছিল, প্রত্যেকটা খুবই ভালো কোয়ালিটি, ইউজ হয়নি এখনও। আজকে ভাবছি এইগুলোকে আমি একটু একটু করে জলে চুবিয়ে রাখবো, তাহলে কি হবে, এই যদি কালার ব্লিড করার থাকে কালার ব্লিডিংটা হয়ে যাবে, আর আমি যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারবো। এই চাদরটা তো দেখছো এই টানা ইউজ হচ্ছে, কিন্তু এটার পিলো কভারগুলো একদম নতুন রয়েছে, এগুলো ইউজ করা হয়নি। আজকেও দেখো কত সুন্দর ফুল হয়েছে, কলকে ফুল। এই শিব ঠাকুরের মাস, খালি এই সমস্ত গাছে ফুল হচ্ছে, দুটো, এই একটা, 3টে। চলো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু রোদ্দুর টোদ্দুর নেই, আজকের দিনটাই রিস্ক নিলাম আর কি, নইলে সকালে ভাবছি রাতে বেরোবো, রাতে ভাবছি সকালে বেরোবো, এই করে করে তো আর বেরোনোই হচ্ছে না। তারপর সন্ধ্যের দিক থেকে আবার সৌর্যকে পড়ানো থাকছে, এবং এখন পড়ানোর প্রসেসটা পুরোপুরি রাইটিং বেসড, তো টাইম লেগে যাচ্ছে। সেই কারণে এখনই বেরোলাম, এখন না বেরোলে আর হবে না। একদিন না হয় কমই খাবো, কী আর করবো, চলো আগে একটু নিয়ে আসি জিনিসগুলো কিনে। ছোটোবেলায় এই মানে নববর্ষের জামা নিয়ে বিশাল থাকতো, আমাদের সময় ছিল সাদা সাদা ওই টেপ জামা বলতাম আমরা। হ্যাঁ, এখন তো কত নতুন নতুন নাম, হ্যাঁ এই সেই নানান রকম, সেই জোড়া হাঁস আঁকা থাকতো বুকে, ওই ছিল আমাদের নববর্ষের জামা। দুজন প্রত্যেকের 2টো করে আসতো, বাড়িতে আমরা 3টে মেয়ে, 3 বোনের জন্য 6 সেট আসতো। আর তার সাথে আসতো বড় বড় প্যান্ট, হ্যাঁ সেই বড় হাঁটু অবধি ঢলঢলে ওই রকম টাইপের, ব্যালেরিনা যেন বলে একটা। যেহেতু ওপারের দত্ত হোসিয়ারি আর বেবিল্যান্ড ছাড়া কোথা থেকেও কেনাকাটা করতে পছন্দ করি না, তাই আমি ওপারের এই দোকান দুটো থেকেই সমস্ত কিছু করি। এপারে আমি আজ কিছু জানি না, অথচ টাইম হাতে বেশি নেই, তাই এপারেই যাচ্ছিলাম। কিন্তু যে দোকানটায় যাব ভেবেছিলাম তার আগেই দেখি 6 নম্বর বিজয়নগরে কামাখ্যা ফার্নিচারের ঠিক অপোজিটে হ্যালো পয়েন্টে এরকম অনেক জামা কাপড় সাজানো রয়েছে। একটু কিউরিয়াস হয়েই ঢুকে পড়লাম, কারণ ওটা অ্যাকচুয়ালি ফোনের দোকান। তারপরে দেখি ওনারা ওখানে নিজস্ব মিলে তৈরি জামা কাপড় খুব কম দামে, বলা ভালো রিজনেবলের থেকেও কম দামে সেল করছেন। এই বড় বড় রুমালগুলো মার্কেটে 80 টাকা, ওনারা দিচ্ছিলেন 40 টাকায়। এই গেঞ্জিগুলো 130 টাকায় আমি পেয়েছি, ভাবতে পারছো, ডবল এক্সেল গেঞ্জি। সৌর্যের জামা আর প্যান্ট মিলিয়ে পড়েছে 90 টাকা, এই ছোট্ট ছোট্ট কালারফুল গেঞ্জিগুলো আর তার সাথে সাথে ছোট ছোট্ট বারমুডাগুলো। 1 মাস চলুক 3 মাস চলুক যাই চলুক, প্রচণ্ড রিজনেবলের থেকেও কম দামে আমি পেয়েছি। আর তার সাথে ছিল সৌম্যর জন্য কেনা 2টো ডাবল এক্সেল বারমুডা, যেগুলো মার্কেটে 250 থেকে 350 বিক্রি হয়, সেগুলো আমি পেয়েছি 140 টাকায়। চলো পয়লা বৈশাখের রেগুলার ইউজের যেসব জিনিসপত্র, এগুলো কোনোটাই স্পেশাল অকেশনে পড়ে যাওয়ার মতো নয়, বরং পয়লা বৈশাখের দিন বাড়িতে পড়বে একটুখানি নতুন জিনিস ভাঙার দরকার, সেই রকম একদম অর্ডিনারি, মোস্ট অর্ডিনারি জিনিসপত্র, সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। এইগুলোই এখন এই গরমকালটা ইউজে হবে। একদম সিম্পল জিনিসপত্র এনেছি, যেগুলো পরে কমফোর্টেবল হবে। অ্যাকচুয়ালি ওনাদের নিজস্ব মিল রয়েছে কাপড়ের, ওখান থেকেই বানান, সো ভেরি কস্ট এফেক্টিভ, প্রচণ্ড রিজনেবল দামে দিয়েছেন। মানে এত জিনিসপত্র আমার 700 টাকার মধ্যে হয়ে গেছে, যেখানে 2টো প্যান্ট কিনতেই 700 টাকা লেগে যাওয়ার কথা ছিল। তো পুরোটাই কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, এঁচোড়ের কালিয়া রান্না করব। এঁচোড়ের কালিয়া সিদ্ধ করা, মশলা রেডি করা সব কমপ্লিট, এবার গিয়ে খালি রান্না। চলো। আমি বাড়িতে ফিরেই দেখছি উঠোন টুঠোন পরিষ্কার করে ধোয়া, আর তার সাথে সাথে এইখানে যেরকম ভিজানো রয়েছে, ওই দিকে তাকিয়ে দেখি ওই দিকে যে কটা বাসন বের করে রাখা ছিল সব কটা বাসন পরিষ্কার করে মাজা। আমি তো দেখে অবাক যে এরকম কি করে হলো। তারপরেই ভাবছি এই উঠোন যখন ধোয়া 2-3 মিনিটের মধ্যেই মনে হয় সরস্বতী দিয়ে এসেছে। দীপকে জিজ্ঞেস করছি, দীপ কেউ বেল দেয়নি? বলছেন না, কেউ বেলও দেয়নি, কেউ ডাকেও নি। আর তুই কানে নিশ্চয়ই হেডফোন গুঁজেছিলি? বলছেন না না, আমি হেডফোন পরিনি। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই তোমাদের মিস্টার বিশ্বাস, বুঝেছো তো? নতুন বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে খসলো না, একটা হেডফোন কিনে এনে দিয়ে দিল, টাকা দিয়ে দিল তাকে, সেই পাওয়ার ব্যাংক কিনে নিল। হ্যাঁ, এই যে অতিরিক্ত টেকসেভি হয়ে যাচ্ছে না এরা, এতে কিন্তু বাস্তবে ক্ষতিটা ওদেরই হচ্ছে। এই যদি টাকা না দিত, কিনতে না পারতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে এতটা আমায় বদার করতে হতো না। এরপর আমি সরস্বতীকে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছি, কালকে নীলের উপোস, কালকে সরস্বতী আসবে না নিশ্চয়ই।
এইবারে ফোন ধরে না। একটু আগে সরস্বতী দিদি ফোন ধরেছে, এখন বাজে 1:05। সরস্বতী দিদি ইউজুয়ালি এই টাইমটাতেই আসে। ফোন ধরেছে, ফোন ধরে বলছে জিনিয়া তোমাদের বাড়িতে গেছিলাম, আমি বেল দিইনি কিন্তু তালা দেওয়া ছিল, আমি বাইরে দাঁড়িয়ে বহুবার ডাকলাম এই দ্বীপ, কোনো সাড়া নেই। তারপর আমি সামনের দিকটা ধুলাম, ভাবছি তুমি বোধহয় সামনাসামনি কোথাও গেছো, এক্ষুনি চলে আসবে। ওই দেখে আমি সামনের দিকটা ধুলাম, উঠোন টুঠোন ধুলাম চার দিয়ে পরিষ্কার করে। বাইরে যে বাসনগুলো ছিল সেগুলো মাজতে গিয়ে দেখি সাবান নেই। সাবান কোথায় পাবে, সাবান তো ভেতরে, আমি রাত্রে টুকটাক রান্নার বাসন টাসন মাজি, সাবান নেই। তো আমি তখন কি করব, পিসির বাড়িতে গেলাম, মানে আমার দাদার বাড়িতে। ওখান থেকে সার্ফ চেয়ে নিয়ে এসে বাসনগুলো মেজে দীপকে অনেকবার ডেকেছে এই দ্বীপ করে। সে সেই ওপরে, মানে সে ধারণাই করে নিয়েছে মা নিচেই রয়েছে, সমস্ত কাজকর্মই হচ্ছে। হ্যাঁ, সুতরাং কেউ যে ওর নাম ধরে ডাকছে সেটা সে না শুনতে পেয়েছে না তাতে কর্ণপাত করেছে। হ্যাঁ, আমাকে যদি বাইরের থেকে লোক ঢুকে এখানে খুন করে দিয়ে যায় তাহলে ও জানতে পারবে না যে একতলায় কি হচ্ছে না হচ্ছে। মানে ওপরে আছে, মানে ওপরেই আছে, তার নিচের তলার দিকে কোনো কনসার্ন নেই। কে ডাকছে, কে বাড়িতে ঢুকলো। আমার এই গেটটায় তালা, আর এই গেটটায় আমি ওপর দিয়ে ছিটকিনি দিয়ে গেছি সরস্বতী দিয়ে ঢুকে কাজ করতে, যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। ওর এদিকে কোনো দিকে কোনো লক্ষ্য নেই। আমি যখন ফোন করে বলছি দীপ মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তোল, বলছে তুমি কোথায়? আচ্ছা আমি একটু বাজারে এসছি, আমি এক্ষুনি যাচ্ছি। ওই সময়টাই সরস্বতী দি এখানে কাজকর্ম করছে। ও কিন্তু জানে না, কিচ্ছু জানে না। ও তার মধ্যে ছাদে উঠেছে, জামা কাপড় তুলেছে। তখন সরস্বতী দি, মানে আমি যখন ঢুকলাম ঠিক হার্ডলি তার 2-3 মিনিট আগে মানে সরস্বতী দি বেরিয়েছে। মানে ও যখন ছাদে জামা কাপড় তুলছে সেই সময় সরস্বতী দি এখানে উঠোন ধুচ্ছে, বাসন টাসন মাজছে। ও কিচ্ছু জানে না। এই যে চোখ কান বুঝে, মানে বললাম না আমি যদি এখানে মরে যাই, এই বাপ ছেলে মিলে নাজেহাল হয়ে যাবে, লুঙ্গির দড়ি নাকে পেঁচিয়ে ঘুরতে হবে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে সেই রেডিমেড মশলা। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, নুন, মিষ্টি, হলুদ, এইসব। ঠিক আছে, সব আছে, দুনিয়ার মশলা আছে। ঠিক আছে, এটা পরে অ্যাড করবো, আগে একটু ভেজে নিই। খাবার দাবার ভালো মতোই রেডি করে নিয়েছি। এই হচ্ছে এঁচোড়, খালি কালারটা হয়েছে দেখো কি দারুণ একটা কালার হয়েছে। এই হচ্ছে এঁচোড়, এই হচ্ছে কালকের 2 পিস মাছের কালিয়া, এখানে আছে পাঁপড় ভাজা। এইটার মধ্যে কি ছিল, ও দুধ জ্বালিয়ে রেখেছি, অল্প একটু ডাল রয়েছে, এটা আমি আর সৌম্য ভাগাভাগি করে খেয়ে নেবো। আর এই হচ্ছে পাঁপড় ভাজা আর ভাত। এই হচ্ছে সিম্পল মেনু। এবার আমরা লাঞ্চে বসবো, তো চলো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আসছি। এখানে আবার সৌম্য কাজ করছে, ও হচ্ছে রুটিন রেডি করছে। ওর কোন টিউটারের কাছে কখন পড়া আছে সেটা একটা রুটিনে লিখে দিচ্ছে, যাতে আমার একটু প্রিপারেশনের সুবিধা হয়। এটা অনেক দিনই বলেছি, বাট এটা আবার চেঞ্জ হবে, কারণ কিছু কিছু টিউটারের আবার নাম অ্যাডও হতে পারে, আবার ডিলিটও হতে পারে। যদি এইবার সরস্বতী দি ফিরে গেছে হাসবি না, তাহলে সন্ধেবেলায় ঘর ঝাঁট দিয়ে ঘর মুছবি, বাসন মাজবি। হ্যাঁ, এই যে বসে বসে টিভি দেখ, এখন বেলা শুরু হচ্ছে, এরপর ককপিট হবে, তারপরে ওই মিতিন মাসি হবে, পরপর দেখতে থাকবি যতক্ষণ না সরস্বতী দি আসে। আর এই দরজাটা ওরম ভেজানো থাকলে শুনতে পাবি তুই। বাড়িতে থাকিস, কাজের লোক চলে যায়, লজ্জা হওয়া উচিত একেবারে। এই বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান করে দিলেন। তারপর বকা খেয়ে ফোন দেখতে দেখতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। খাটে আয় সুবি। সূর্য, ও সূর্য, খাটে আয়। একদম চোখ বন্ধ, এবার হাত পাতো। পয়লা বৈশাখের জন্য কি খুলে দেখো তো, দুটো প্যান্ট, একটা জামা নয়, দুটো জামা আছে। দেখো তো খুলে পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে। কোনটা বেশি ভালো লাগছে, গ্রিন না ইয়েলো? বাবা কি সুন্দর লাগছে, কমফোর্টেবল বাবা। আচ্ছা দেখি কেমন লাগছে দেখতে। বাবা চিতই পিঠে, দারুণ লাগছে। আচ্ছা কি দে, আমি একবার করে নি। আচ্ছা আমি দেখবো একটু, আরে একটু, আরে পরে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, দেখছি।
এখন এই বই অর্ডার দিচ্ছিলাম। তো এখানে এখন দেখাচ্ছে হচ্ছে অ্যাড ₹164 টু গেট ফ্রি ডেলিভারি, আর ডেলিভারি চার্জ দিলে ওটা ডেলিভারি চার্জ নিচ্ছে 350 টাকা। এখন আমরা 164 এর জিনিস খুঁজছি কি নেওয়া যায়। এখানে কেমিস্ট্রি বই আছে, কেমিস্ট্রি বই নিয়েছি দুটো, মানে এনসিইআরটি প্লাস একটা রিফ্রেশার আছে, ফিজিক্সের একটা রিফ্রেশার আছে, না সরি ফিজিক্সের এনসিইআরটিটা আছে, রিফ্রেশার কেনা হয়ে গেছে। ইংলিশটা আছে, ইংলিশ এনসিইআরটিটা, আর হচ্ছে কমার্শিয়াল আর্টসটা আছে। আর্টে তো একটা খুঁজছি কি নেওয়া যায় দেখছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর এর সাথে এই যে ডালের বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখেছি। এটা অ্যাকচুয়ালি এটা সৌর্যের। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।